অনলাইন জিজ্ঞাসার পক্ষ থেকে আমি ফাহাদ হোসেন সোহেল আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আমি আলোচনা করেছিলাম নবম-দশম শ্রেণীর আইসিটির দ্বিতীয় অধ্যায়ের সফটওয়্যার ইনস্টলেশন আনইনস্টলেশন টপিকস নিয়ে। তো এই পর্বে আমি আলোচনা করব ভাইরাস কি এবং অ্যান্টিভাইরাস কি এবং কিভাবে ভাইরাস থেকে অপারেটিং সিস্টেমকে রক্ষা করা যায় সেটি নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো এই পর্বে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব: কম্পিউটার ভাইরাস কি, অ্যান্টিভাইরাস কি, কম্পিউটার ভাইরাসের নামকরণ, কম্পিউটার ভাইরাসের ধরন, ভাইরাস কিভাবে প্রবেশ করে কোনো অপারেটিং সিস্টেমে, কিভাবে বোঝা যাবে কম্পিউটারে বা অপারেটিং সিস্টেমে ভাইরাস ঢুকেছে, ভাইরাস যেসব ক্ষতি করে থাকে অপারেটিং সিস্টেমের, কম্পিউটারকে ভাইরাস থেকে কিভাবে রক্ষা করা যায় এবং কিভাবে ভাইরাস দূর করা যায় অপারেটিং সিস্টেম থেকে। তো এগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা পাশে থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে বক্সে জানাবে। তো কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম অথবা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজে কপি বা সংখ্যা বৃদ্ধি করতে পারে। তার অনুমতি বলতে কি বোঝাচ্ছে? যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি, কোনো সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করি যাচাই বাছাই না করে, এবং বিভিন্ন ইউএসবি থেকে, পেন ড্রাইভ থেকে আমরা ফাইল আদান প্রদান করি বা ফাইল নিই, মানে শেয়ার করি ফাইল, তখন আমাদের কম্পিউটারে আসলে ভাইরাসগুলো চলে আসে। এটা হচ্ছে আমাদের অনুমতি, আমরা অনুমতি দিয়েছি ভাইরাসগুলো আসার জন্য, কিন্তু আমরা কখনো এটাকে স্ক্যান করি নাই। আবার হচ্ছে ধারণা ছাড়াই, অনেক সময় আমরা জানি না যে কম্পিউটারে কিভাবে ভাইরাস চলে আসছে, ইন্টারনেটের মাধ্যমে চলে আসতে পারে কোনোভাবে, এবং এরা কি করতে পারে, এদের যে কপিগুলো আছে, সংখ্যা আছে, এগুলোকে আবার নিজেরা সংখ্যা বৃদ্ধি করতে পারে। যেমন সাধারণ ভাইরাসের মতো বর্তমান করোনা ভাইরাস সম্পর্কে আমরা সবাই জানি, যেটা আসলে খুবই পরিচিত একটা নাম, করোনা ভাইরাস। বর্তমানে সবাই প্যান্ডেমিক এর মধ্যে আছে। তো সবাই আসলে এটা থেকে সুস্থ থাকতে চেষ্টা করবা, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। ভাইরাস এমন একটা জিনিস যেটা কোনো মানব দেহে ঢুকলে এরা সংখ্যা বৃদ্ধি করে দিতে পারে, মানে হচ্ছে সজীব কোষের মাধ্যমে এরা কি করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে। তো ঠিক আছে, আবার হচ্ছে ভাইরাস যদি কম্পিউটারে ঢুকে তার নিজেদেরকে নিজেরা পরিবর্তন করতে পারে, অর্থাৎ ভাইরাসের ধরন কাঠামো এরা পরিবর্তন করে দিতে পারে, যেটা আমরা করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখি। কম্পিউটার ভাইরাসও একই প্রক্রিয়া কি করতে পারে, আমাদের সংখ্যা বৃদ্ধি করতে পারে, নিজের আকৃতি, গঠনগত দিক পরিবর্তন করতে পারে। এবার হচ্ছে অ্যান্টিভাইরাস। সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত এক ধরনের প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা, হার্ড ডিস্ক বা যে কোনো রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস শনাক্তকরণ, প্রতিরোধ এবং প্রতিকার করতে পারে। এখানে সংরক্ষণ এলাকা বলতে কি বোঝাচ্ছে? সংরক্ষণ এলাকা বলতে বোঝাচ্ছে যেখানে আমরা ফাইলগুলো রাখি, যেখানে হার্ড ডিস্কের মেমোরি থাকে, হার্ড ডিস্ক থাকে, মেমোরি থাকে কম্পিউটারের, র্যাম দখল করতে পারে, আবার নরমাল হার্ড ডিস্কের মেমোরি দখল করতে পারে। আবার রিমুভেবল ডিস্ক থেকে, রিমুভেবল ডিস্ক বলতে কি, আমরা ইউএসবি ঢুকাচ্ছি, তারপরে সিডি ড্রাইভ ঢুকাচ্ছি। হার্ড ডিস্ক এক ধরনের রিমুভেবল ডিস্ক, অনেক সময় আমরা এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করি। তো ওইখান থেকে ভাইরাস শনাক্তকরণ, প্রতিরোধ এবং প্রতিকার করতে পারে অ্যান্টিভাইরাস। এবার এখানে কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের পরীক্ষার জন্য আসলে উদাহরণ দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। যেমন কাসপারস্কি খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইরাস, অ্যান্টিভাইরাস, ম্যাকফি তাও একটা অ্যান্টিভাইরাস, তারপর নর্টন, তারপর হচ্ছে এবিজি, তোমরা abc.com এ গেলে এবিজিটা পাবে। অ্যাভাস্ট হচ্ছে খুবই জনপ্রিয় একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যেটি আসলে ফ্রি ইউজ করা যায়, ওই জন্য আসলে গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আমাদের কাসপারস্কি এবং উইন্ডো ডিফেন্ডার হচ্ছে আমাদের মাইক্রোসফটের অ্যান্টিভাইরাস, যেটি আসলে ডিফল্ট ভাবে উইন্ডোজ 10 এর সাথে দিয়ে দেওয়া হয়। তো এটাকে অপারেটিং সিস্টেমে ইনস্টল দেওয়ার পর এটাকে আপডেট করে নিতে হয়, আর অ্যান্টিভাইরাস সবসময় আপডেট করে নিতে হয়। এবার হচ্ছে কম্পিউটার ভাইরাসের নামকরণ। ভাইরাস, এটা হচ্ছে ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়ার বা ক্ষতি সাধন করা। এটা তোমাদের বইতেও আছে। তো ভাইরাসের প্রথম নামকরণ করছেন কে? অধ্যাপক ফ্যাড কোহেন 1980 সালে। উনি নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। কম্পিউটার ভাইরাসের ধরন, আক্রমণের ধরন ও কার্যকর দিক দিয়ে
ভাইরাসকে কয়েক ধরনের ভাগ করা যায়, বিভক্ত করা যায়। অর্থাৎ ভাইরাসের অনেক নাম জানা ভাইরাসও আছে যেগুলো এখনো আবিষ্কার হয়নি কম্পিউটারের ক্ষেত্রে। প্রোগ্রামাররা যা বর্তমানে আবিষ্কার করতে পেরেছে বা ধরতে পেরেছে সেগুলোর মধ্যে কয়েকটি নিয়ে আমি আলোচনা করতেছি। যেমন ওয়ার্ম ভাইরাস, এরা কি করতে পারে? সেলফ রিফ্লেক্টিং, অর্থাৎ নিজেরা আকৃতি পরিবর্তন করতে পারে। তারা অপারেটিং সিস্টেম ঢুকে কোনো সফটওয়্যারের কোড পাল্টে দিয়ে নিজেরা একটা নতুন কোড উৎপন্ন করে দিতে পারে, অর্থাৎ নতুন ভাবে কাজের সৃষ্টি করতে পারে, ফলে কম্পিউটারের বিভিন্ন কাজের ব্যাঘাত ঘটতে পারে। ট্রোজানস ভাইরাস, এরা হচ্ছে হ্যাকাররা ছড়ায়, কারণ তারা চাচ্ছে যে কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে তোমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো চুরি করে নেওয়ার জন্য। তো এটা আসলে আমাদের ইন্টারনেটের মাধ্যমে আসে। তুমি যদি কোনো ব্রাউজারে গিয়ে তোমার লগইন ইনফরমেশন দাও, তখন এরা এই ভাইরাসের মাধ্যমে ওই ইনফরমেশন গুলো নিয়ে যায় ওদের কাছে। আরেকটা ভাইরাস হচ্ছে ব্রাউজার হাইজ্যাকার। এগুলো যখন আমরা কোনো কিছু ডাউনলোড করি, ডাউনলোডের মাধ্যমে আমাদের কম্পিউটার বা অপারেটিং সিস্টেমে ঢুকে পড়ে। এরা সাধারণত ব্রাউজারের মধ্যে থেকে যায়। ওয়েব পেজ বা ইন্টারনেট ব্রাউজারে অনেক রকম ক্ষতিকারক বিজ্ঞাপন দেখায়। এরা আসলে ব্রাউজারকে আক্রমণ করে, তখন বিভিন্ন খারাপ বিজ্ঞাপন দেখা যায় পপ আপ আকারে। অনেক সময় এই পপ আপের কারণে অনেক কাজগুলো আমরা করতে পারি না ওয়েবসাইটে। আরেকটা ভাইরাস হচ্ছে ওভাররাইট ভাইরাসেস। এটা খুবই রহস্যজনক ভাইরাস। এরা কম্পিউটার সিস্টেমে ঢুকে গেলে বা কোনো অপারেটিং সিস্টেম ঢুকে গেলে এরা বিভিন্ন ফাইলের ক্ষতি সাধন করে, আবার ডিলিট করে দিতে পারে, এডিট করে নিজেদের মতো কাজের ধরন সৃষ্টি করে দিতে পারে। এবার ভাইরাস কিভাবে কম্পিউটারে প্রবেশ করে বা অপারেটিং সিস্টেমে প্রবেশ করে? ভাইরাস প্রবেশের অনেক ধরন আছে, তার মধ্যে একটি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে প্রবেশ করা। যখন আমরা ইন্টারনেট ইউজ করি, বিভিন্ন জায়গায় ব্রাউজ করি, তখন অজানা কোনো জায়গায় যদি আমরা চলে যাই, তখন দেখবে যে ওই সাইটটা হয়তো ইনফেক্টেড। তখন ওইখান থেকে, ওই ওয়েবসাইট থেকে অনেক সময় আমাদের কম্পিউটারে ভাইরাস ঢুকে পড়ে। প্রায় 70% ভাইরাস এভাবে ঢুকে। তো এরকম কয়েকটা ভাইরাস হচ্ছে অ্যাডওয়্যার ভাইরাস, ম্যালওয়্যার ভাইরাস, স্পাইওয়্যার ভাইরাস, অর্থাৎ এই ভাইরাসগুলো আমাদের ইন্টারনেট থেকে সিস্টেমে আসে। ভাইরাস ছড়ানোর আরেকটা কারণ হচ্ছে ইউএসবি দিয়ে যখন আমরা ফাইল ট্রান্সফার করি, ফাইল শেয়ার করি, তখন ভাইরাস এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক অপারেটিং সিস্টেম থেকে অন্য অপারেটিং, যেমন ফ্যান্টাম ইউজ করি, মোবাইল থেকে নিই, আমরা হার্ড ডিস্ক থেকে ফাইল কপি করি, তখন আমাদের কম্পিউটারে ভাইরাস চলে আসতে পারে। আরেকটা হচ্ছে ইমেল অ্যাটাচমেন্ট বলতে যখন আমরা ফাইল ট্রান্সফার করি, ফাইল অ্যাটাচ করি কোনো জায়গায়, ইমেলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ফাইল পাঠাই, তখন ওই ফাইলের মাধ্যমে আমাদের কি করতে পারে? ভাইরাস আমাদের কম্পিউটারে ঢুকতে পারে। তো এরকম শেয়ারিং এর অনেক অপশন আছে। আমরা মেসেঞ্জারে পাঠাই বিভিন্ন জায়গা থেকে। মেসেঞ্জারে যদি কোনো ইনফেক্টেড ফাইল আমাদের চলে যায়, তখন হয়তো আমাদের আইডিটা চলে যেতে পারে। তো এগুলা খুবই সাবধানতার সাথে ইউজ করতে হয়। কিভাবে বোঝা যাবে কম্পিউটারে ভাইরাস ঢুকেছে বা অপারেটিং সিস্টেমে ভাইরাস ঢুকেছে? এর মধ্যে অনেকগুলো কারণ আছে। অপ্রত্যাশিত কোনো কিছু প্রদর্শন করা, যেটা আমি চাচ্ছি না এটা আমাদেরকে দেখাচ্ছে। আবার সিস্টেম স্লো হয়ে যাওয়া, কম্পিউটার স্লো হয়ে যাবে, কোনো তথ্য বা ফাইল মুছে যাওয়া, কোনো তথ্য বা ফাইল ডিলিট হয়ে যেতে পারে। ইন্টারনেট ধীর গতিতে চলা, অর্থাৎ ইন্টারনেট ইউজ করতেছি কিন্তু যে গতি থাকার কথা ওই গতি আমি পাচ্ছি না। কম্পিউটার অস্বাভাবিকভাবে কাজ করা, হঠাৎ এক জায়গায় হ্যাং হয়ে যাওয়া, অর্থাৎ অনেক সময় আমাদের সফটওয়্যার চালাতে গেলে হ্যাং হয়ে যায়, এটা আর নড়চড় করে না, ফ্রিজ হয়ে যায়, নিজে অ্যাপ্লিকেশন ওপেন বা বন্ধ হয়ে যায়। অনেক সময় আমাদের অ্যাপ্লিকেশন গুলো নিজে ওপেন হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবে। সিস্টেম এরর দেখানো, কোনো কিছু আমরা ওপেন করতে গেছি ওখানে এরর দেখাচ্ছে। তারপর হার্ডওয়্যার বা সফটওয়্যার সমস্যা পাওয়া। হার্ডওয়্যার বলতে আমাদের যে যন্ত্রাংশগুলো কম্পিউটারে, ওইখানে বিভিন্ন সমস্যা দেখা দেবে। যেমন স্ক্রিন বিকৃত হয়ে যেতে পারে, স্ক্রিনের কালার পরিবর্তন হয়ে যেতে মানে যেটা মনিটরে যে স্ক্রিন থাকে সেটি কালার পরিবর্তন হয়ে যেতে পারে। তো আবার হার্ডওয়্যারে হচ্ছে আমার মাদারবোর্ডের বিভিন্ন কম্পোনেন্ট গুলো সমস্যা হতে পারে, যেমন আমার র্যামে সমস্যা দেখা দিতে পারে, হার্ড ডিস্কের সমস্যা দেখা দিতে পারে, আমাদের গ্রাফিক্স কার্ডে সমস্যা দেখা দিতে পারে ভাইরাসের কারণে। এগুলো হলে আমরা বুঝবো যে কম্পিউটারে ভাইরাস ঢুকেছে। ভাইরাস যেসব ক্ষতি করতে পারে, ভাইরাস কোনো ফাইলকে ডিলিট করে দিতে পারে, ডাটা বিকৃতি করতে পারে, কম্পিউটারে অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করতে পারে, অনেক সময় মনিটর ডিসপ্লেকে বিকৃত বা করাপ্টেড করে দিতে পারে। স্ক্রিনটা তোমরা দেখছো, একটা মনিটর, তো মনিটরের আকার কালার পরিবর্তন করে দিতে পারে, হয়তো কোনো জায়গায় কালো হয়ে গেছে। সিস্টেমের কাজকে ধীর গতি সম্পন্ন করে দিতে পারে। কম্পিউটারকে ভাইরাস থেকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়?
তো এটার জন্য আমাদেরকে অবশ্যই অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, এবং অ্যান্টিভাইরাস ব্যবহার করলে হবে না, এটাকে আপডেট করতে হবে, রীতিমতো ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপডেট করতে হবে, কারণ নতুন নতুন ভাইরাস সৃষ্টি হচ্ছে। যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে না, অর্থাৎ অজানা কোনো ওয়েবসাইট যেটা সম্পর্কে তুমি জীবনে জানাও নাই ওইখান থেকে ফাইল ডাউনলোড করার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। ফ্রি সফটওয়্যার ডাউনলোড করার আগে যাচাই করে নিতে হবে। কোনো সফটওয়্যার আমরা ফ্রি ডাউনলোড করি, প্রিমিয়ার সফটওয়্যার গুলো যাচাই করে নিতে হবে আসলে সফটওয়্যারটা ঠিক আছে কিনা। অন্যদের পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ, কোনো ইউএসবি থেকে ফাইল কপি করার আগে যাচাই করে নিতে হবে, অর্থাৎ ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে, ফাইল শেয়ারিং ক্ষেত্রে যাচাই করে নিতে হবে ফাইলটা আসলে ভাইরাস মুক্ত কিনা, স্ক্যান করে নিতে হবে আগে, তারপর ফাইলটা আমরা কপি করতে হবে। ভাইরাস দূর করা যায় কিভাবে? তো ভাইরাস দূর করার প্রক্রিয়ার মধ্যে একটি হচ্ছে অ্যান্টিভাইরাস ব্যবহার করে ভাইরাস ডিলিট বা মুছে দেওয়া। তো অ্যান্টিভাইরাস ব্যবহার করে আমরা ফাইল ডিলিট বা মুছে দিতে পারি। যদি এটা সম্ভব না হয় তখন আমাদেরকে কম্পিউটার রিস্টোর দিতে হবে বা সিস্টেম রিস্টোর দিতে হবে বা পুনরায় ইনস্টল দিতে হবে। রিস্টোর মানে কি? রিস্টোর মানে যে আমাদের আগের মাত্রায়, যে এটার আরেকটা আগের যে পজিশন ছিল ওই পজিশনে নিয়ে যাওয়া, অথবা পুনরায় ইনস্টল দেওয়া। তো পুনরায় ইনস্টল দিতে গেলে আমাদের বিভিন্ন হার্ড ড্রাইভ যেগুলোতে আমাদের ফাইল রাখি ওগুলো পুরোটা ফরম্যাট দিতে হবে, তাহলে আমরা কঠিন ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। তো এই ছিল আজকের টপিকস। তো পরবর্তীতে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে পাসওয়ার্ড ও পাইরেসি। এই দুটি টপিকস নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চেষ্টা করব। তো এই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।